পশ্চিমবাংলার বহুল প্রচলিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিস সেট এবিটিএ টেস্ট পেপার। আজকে আমি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য দর্শনের দ্বিতীয় সেট অর্থাৎ 147 পৃষ্ঠায় এসি 147 পৃষ্ঠায় যে সেটটি রয়েছে সেই সেটটি নির্ভুল উত্তর সহ তোমাদের করে দেব। আর কোনো প্রশ্ন ব্যাখ্যা প্রয়োজন হলেও ব্যাখ্যা করে দেব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। আমরা আজকে দেখব দর্শনের এসি 147 পৃষ্ঠার প্রশ্ন এবং সঠিক উত্তর কি হবে দেখে নেব। দর্শনের দেখো 147 পৃষ্ঠা এসি, এখানে দর্শনের যে প্রশ্নগুলি রয়েছে এবং তার সঠিক উত্তর ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে বলে দেব। দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, এ কথা কে বলেছেন? এর উত্তর হবে বি অর্থাৎ অ্যারিস্টটল। তোমরা আগে বলেছো যে প্রশ্নগুলি আগে মার্ক করা না থাকলে ভালো হয়, তাই আমি আজকে মার্ক করিনি, তোমাদের স্পটে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এরপরে 2 নম্বর প্রশ্ন, মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন। এর সঠিক উত্তর হবে বি বার্কলে। আমরা জানি মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন লক আর অস্বীকার করেছেন বার্কলে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কোড সিস্টেম আছে, স্তম্ভ মিলাতে হবে। তো আমরা জানি দেকার্ত হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, দেখতে পাচ্ছ 1 আর 4। স্পিনোজা হবে সমান্তরালবাদ। লাইবনিজ হবে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। বার্কলে অহং সর্বস্ববাদ। অর্থাৎ এখানে আমরা যে কোডিং গুলো দেখতে পাচ্ছি এই কোডিং এর বি নম্বর অপশন সঠিক হবে। দেখতে পাচ্ছ A4 এর সঙ্গে 4 এর মিল আছে, বি এর সঙ্গে 1 এর অর্থাৎ বি এর সঙ্গে 1 এর, সি এর সঙ্গে 3 এর, সি এর সঙ্গে 3 এর, আর ডি এর সঙ্গে দেখো 2 এর। এইভাবে মিল আছে কিনা দেখতে হবে, তাহলে বি নম্বর অপশন সঠিক হবে। এরপর চলো 4 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এই মতটি স্পিনোজার। পরের প্রশ্ন 5, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এ কথা বলেছেন অপশন সি সঠিক হবে অর্থাৎ ইউইং। এরপর 6 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউম নঙর্থক দিকে কি? এখানে নঙর্থক দিক আর সদর্থক দিক। সদর্থক দিকে তার যে মতবাদ সেটা প্রতিষ্ঠা করেছেন, সেটা হলো সতত সংযোগ, আর নঙর্থক দিকে তিনি খণ্ডন করেছেন, সেটা হলো প্রসক্তি তত্ত্ব। তাহলে এখানে আমাদের অপশন সঠিক হবে সি এরটা, সি অপশন অর্থাৎ প্রসক্তি তত্ত্ব তিনি খণ্ডন করেছেন, সতত সংযোগ তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। এরপর 7 নম্বরে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামে বলা আছে প্রসক্তি তত্ত্ব অনুযায়ী নিচের কোন ডায়াগ্রামটি সঠিক? আমরা জানি প্রসক্তি তত্ত্বে কারণ আর কার্য দুটো আলাদা ঘটনা এবং তাদের মধ্যে সম্বন্ধ আছে, আবশ্যিক বা অনিবার্য সম্বন্ধ, যে কারণে এর অপশন হবে এ। এরপরে আমরা দেখব 8, বিবৃতি দেওয়া আছে। বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো। হিউমের মতে অভ্যাসজনিত ধারণাই হলো কার্যকারণ ধারণার উৎস, আর কারণ হলো হিউম একজন বুদ্ধিবাদী দার্শনিক। তাহলে হিউম কিন্তু বুদ্ধিবাদী দার্শনিক নয়, আমরা জানি হিউম অভিজ্ঞতাবাদী দার্শনিক, যে কারণে এখানে কারণটা কিন্তু ভুল। তাহলে আমাদের 8 নম্বরে অপশন হবে সি।
সঠিক উত্তর হবে সি, বিবৃতি এ সত্য কিন্তু কারণ মিথ্যা। বিবৃতি এ সত্য কিন্তু কারণ মিথ্যা। আচ্ছা, এরপরে আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা আছে দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন কে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ বার্নার্ড উইলিয়ামস। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো। 10 বলা আছে স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো। স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম সি, দ্বিভঙ্গিবাদ। চলো এবার আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে দেকার্তের মতে পিনিয়াল গ্রন্থিতে দেহ মনের ঐক্য ঘটে, এটা ঠিক। তারপরে দেখো স্পিনোজার দেহ মন সম্বন্ধ বিষয়ক মতবাদকে গিলবার্ট রাইল দ্বিভঙ্গি মতবাদ বলেছেন, এটা ভুল। লাইবনিজ ছিলেন দ্বৈতবাদী, না এটাও ভুল, লাইবনিজ বহুত্ববাদী। আর দ্বিভঙ্গিবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক নেই, এটা ঠিক। অর্থাৎ 1 আর 2 ঠিক। তাহলে আমরা দেখে নেব 1 আর 2 এ ঠিক আছে কোনটায়। এ ঠিক, বি ঠিক। তার মানে আমাদের সত্য হবে মাঝের দুটো ভুল। আর এ ঠিক, বি ভুল, সি ভুল, ডি ঠিক। অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক হবে আমাদের। 11 নম্বরে বি এর অপশনটা সঠিক হবে। এরপর আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। দেকার্ত দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন? এখানে দেখো জাহাজ ও পাইলটের, মানে জাহাজ ও জাহাজের পাইলট, যন্ত্রযন্ত্রী, চালক চালিতা, এগুলি কিন্তু সবগুলির কথাই এখানে বলা হয়েছে। এরপর আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। ব্রহ্মসূত্রের রচয়িতা আমরা জানি মহর্ষি বাদরায়ণ। এরপর 14 নম্বর, কোনটি বেদের অংশ নয়? এখানে দেখো বেদের অংশ আমরা জানি 4টে, সংহিতা, ব্রাহ্মণ, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তাহলে এখানে উপনিষদ, আরণ্যক আছে, সাম আর অথর্ব এই দুটো কিন্তু আলাদা। এখানে কিন্তু এই দুটোই বেদের অংশ নয়। তাহলে এখানে সি বা ডি দুটোই হবে, কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না, কারণ দুটো অপশন সঠিক হবে এমন প্রশ্ন তোমাদের আসবে না। এখানে সিও ঠিক, মানে বেদের অংশ নয়, আবার ডিও ঠিক। দ্বৈতবাদের প্রবক্তা হলেন এখানে অপশন বি সঠিক হবে, অর্থাৎ মাধবাচার্য। এরপর আমরা দেখব 16 নম্বর প্রশ্ন। উপনিষদের মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম এর অর্থ ডি নম্বর, চৈতন্যই ব্রহ্ম। 16 নম্বরে ডি। এরপর দেখবো আমরা 17 নম্বর প্রশ্ন। 17 নম্বরে স্তম্ভ প্লাস কোডিং আছে। ব্রহ্মই একমাত্র সত্য। তাহলে ব্রহ্মই একমাত্র সত্য এ কথা বলেছেন শঙ্করাচার্য। ব্রহ্মই একমাত্র সত্য। আচ্ছা, 17 নম্বরে। তারপরে দেখো জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো গুণের সঙ্গে গুণীর সম্বন্ধ, অর্থাৎ বি এর সঙ্গে মিলবে রামানুজ 4। এরপর সি এর সঙ্গে মিলবে 1। জীব ও ব্রহ্ম সম্পূর্ণ ভিন্ন, একটু আগেই করলাম আমরা, এটা মাধবাচার্য। আর ব্রহ্মের সঙ্গে জীবের সম্বন্ধ, অংশের সঙ্গে অংশের সম্বন্ধ, এটা হবে বল্লভাচার্য। তাহলে আমাদের এটা মিলছে 1 এর সঙ্গে 4, 2 এর বি এর সঙ্গে বি 1 নম্বর, বি এর সঙ্গে 4, বি এর সঙ্গে 4, 1 নম্বরটা ঠিক।
এরপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি। চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও, বি নম্বর সঠিক হবে। বেদ, বেদের শেষ অংশ উপনিষদ, উপনিষদের উপর প্রতিষ্ঠিত বেদান্ত দর্শন, মূল গ্রন্থ ব্রহ্মসূত্র, এর ফলে অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা পেয়েছে, বি নম্বর সঠিক হবে। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন। সৎ কার্যবাদের দুটি রূপ হলো। 19 নম্বরের সঠিক উত্তর হবে সি, পরিণামবাদ ও বিবর্তনবাদ। এরপর 20 নম্বর। রামানুজের সত্তাত্রিয়তবাদ হলো। 20 নম্বরের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ ব্রহ্ম, চিৎ আর অচিৎ। এরপর 21 নম্বরের সঠিক উত্তর হবে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? সি, পিটার সিঙ্গার। এরপর 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হবে এ। জাপানের হারাকিরি কোন ধরনের আত্মহত্যা? পরার্থবাদী আত্মহত্যা। 23 নম্বর প্রশ্ন হলো আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা। কে বলেছেন? এটা বলেছেন প্লেটো। অপশন সি সঠিক উত্তর হবে। এরপর 24। কোন ধরনের কৃপা হত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয়, তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয়? এটা হবে ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা, সি। এরপর 25। পরিবেশ নীতিবিদ্যার জনক হলেন? অপশন বি, তৃতীয় হোমস রলস্টন। এরপর 26। বাস্তুবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ ইকোলজি। এরপর 27 নম্বর প্রশ্ন। 27। পরিবেশমূলক নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য কি? বি নম্বর অপশন সঠিক হবে, মানব ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। এরপর 28। ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে? সি অপশন, অল্ডো লিওপোল্ড। 29। কান্টের মতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর নৈতিক মর্যাদা নেই। এটা সঠিক। বি নাম্বার হলো দেকার্তের মতে একমাত্র চেতন পদার্থেরই নৈতিক মর্যাদা আছে। এটাও ঠিক। সি নম্বরে সেন্ট অ্যাকুইনাসের মতে প্রাণী জগতের সৃষ্টি হয়েছে কেবলমাত্র মানুষের ভোগের জন্য। এটাও ঠিক। ডি নম্বর পিটার সিঙ্গারের মতে মনুষ্যতর প্রাণীর কোনো স্পৃহা নেই। এটা ভুল। তাহলে আমাদের 3টে ঠিক, একটা ভুল। এ নম্বর অপশন সঠিক। এরপরে চলো 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নের দেখে নিই আমরা। একজন ব্যক্তি দীপাবলির রাতে বাড়ির ছাদে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ফাটালো। এর ফলে বাতাসে অনেক ক্ষতিকর পদার্থ মিশলো এবং বায়ু ও শব্দ দূষিত হলো। একই সঙ্গে বৃদ্ধ ও শিশু সহ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ল। পরিবেশ নীতিবিদ্যার দৃষ্টিতে এই কাজ কি বলা হবে? বিনোদনমূলক কাজ, নৈতিক কাজ, অনৈতিক কাজ, সামাজিক কাজ? এটা হবে অনৈতিক কাজ, সি। এরপর 31 নম্বর প্রশ্ন। কোন দার্শনিক সর্বপ্রথম সমাজতত্ত্ব বা সোসিওলজি শব্দটি ব্যবহার করেন? এটার সঠিক উত্তর হবে সি, অগাস্ট কোত। এরপর 32 নম্বর প্রশ্ন। কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ জেলে পাঠানো হলো? এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হলো সম্প্রদায়, সমাজ, সংঘ, অনুষ্ঠান। সম্প্রদায়। পরে 33 নম্বর প্রশ্ন। দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? এটা হবে ডি, রিপাবলিক। 34।
নম্বর প্রশ্ন, কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? এটা হবে সি, শিক্ষায়তন। এরপর 35 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য, সরকার বৈশিষ্ট্য, সার্বভৌমত্ব বৈশিষ্ট্য, জনসমষ্টিয় বৈশিষ্ট্য, গণতন্ত্র। এটা হলো বৈশিষ্ট্য নয়, ডি। এরপরের প্রশ্ন, আদর্শ রাষ্ট্রের 4টি উপাদান যথা জনসংখ্যা, সরকার, আর সার্বভৌমত্ব, আর হবে নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে সার্বভৌমত্ব, ভূখণ্ড ও সার্বভৌমত্ব। তাহলে এ নম্বর অপশন সঠিক হবে, এ। এবার মিলানোটা দেখো, এখানে রাষ্ট্র মিলবে সংঘীয় সমিতির সঙ্গে, গ্রাম, সম্প্রদায়, আইন, অনুষ্ঠান, নমস্কার, প্রথা। তাহলে এটার সঠিক উত্তর হবে এ। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন, 38, সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে নিচের কোন চিত্রটি সঠিক? এখানে বি নম্বর অপশন সঠিক হবে, অর্থাৎ সমাজের মধ্যে ব্যক্তি। এখানে বলা হয়েছে সমাজ আলাদা, ব্যক্তি আলাদা। এখানে সমাজ এরকম যুক্ত হওয়ার কথা ছিল, এটা সমাজ আর ব্যক্তির দুটো অংশ, এটাও না, ব্যক্তির মধ্যে সমাজ, এটা হবে না, বি অপশন সঠিক হবে। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় কি? একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় হলো পরিবার। দেখো 40 নম্বর প্রশ্ন, জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন গণতন্ত্রে বলা হয়? উদারনৈতিক গণতন্ত্রে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।